আসসালামু আলাইকুম ব্রাদার, সবার কি অবস্থা? আজকে আমরা বাংলাদেশের প্রত্যেকটা বেস্ট ব্র্যান্ডে যাবো এবং সেখানে গিয়ে তাদের বেস্ট কিছু পাঞ্জাবি বের করার চেষ্টা করবো। আর প্রত্যেকটা পাঞ্জাবির হয়তো কিছু পাঞ্জাবির দাম বেশি হবে, বাট কিছু কম হবে, বাট প্রত্যেকটা ব্র্যান্ডের বেস্ট পাঞ্জাবি খুঁজে বের করবো। আর সেখান থেকে আপনারা চুজ করবেন যে কোনটা আসলে কোয়ালিটি ভালো হয়েছে বা প্রাইসে বেস্ট হয়েছে। সো আসেন দেখা যাক কি হয়। তো সবার আগে আমি যাই হচ্ছে ইউলোতে। আর ইউলোতে আসলে অনেক অনেক পাঞ্জাবির কালেকশন ছিল, আর তাদের প্রত্যেকটা পাঞ্জাবির ফ্যাব্রিকই মোটামুটি ভালো মানেরই ছিল। তো প্রথমে তাদের কাবলি কালেকশন গুলো দেখে, আর কাবলি কালেকশন গুলো খুবই খুবই ইউনিক ছিল, একদম পাজামা সহ ছিল। আর এগুলার প্রাইস 4,944 টাকা এমন পড়ে, আর এগুলোর ফ্যাব্রিকের কোয়ালিটি খুব ভালো ছিল। তারপর আমার পছন্দ হয় এই মেরুন কালারের পাঞ্জাবিটা। আর এই পাঞ্জাবিটার হাতায় খুব সুন্দরভাবে কফলিং করা ছিল, গলার ডিজাইনটাও ভালো ছিল, আর এটার ফ্যাব্রিক বা এক কথায় অসাধারণ ছিল। আর এটার প্রাইস ছিল হচ্ছে 5,275 টাকা। বাট আনফর্চুনেটলি এটার সাইজ তাদের কাছে ছিল না। ব্রাউন একটা পাঞ্জাবির সাইজ ছিল না, তাই আমি এটা ট্রাই করি। আর এটা আসলে ফিটিংটা খুব সুন্দর হয়েছে, আর এটার ফ্যাব্রিক একমাত্র অসাধারণ। আর হাতার ভিতর খুব সুন্দরভাবে কফলিং করে দেওয়া আছে। যে পাঞ্জাবিটা আসলে খুবই সুন্দর লাগতেছে। আপনারা আসলে ডেফিনেটলি এটা ট্রাই করে দেখতে পারেন। প্রাইস ছিল হচ্ছে 6,044 টাকা। এরপর আমি সোজা চলে যাই হচ্ছে জেন্টেল পার্কে। আর জেন্টেল পার্কে গিয়ে আমি এই ব্ল্যাক কালারের পাঞ্জাবিটা ট্রায়াল দিই। আর এটার ফ্যাব্রিকটা খুবই খুবই ভালো ছিল। আর এটার ফ্যাব্রিকটা একটু পাতলা মনে হলেও আমি জানি না এটা গরমে গরম লাগবে কিনা, বাট ফ্যাব্রিকের কোয়ালিটিটা খুব ভালো ছিল। এটা আমার মনে হয়েছিল যে একটু রিঙ্কেল ফ্রি ফ্যাব্রিক, মানে যেগুলো আমার মনে হয় যে কোনো ভাঁজ টাজ চলবে না। আর পাঞ্জাবিতে খুব সুন্দরভাবে গলা একটা খুব সুন্দরভাবে ডিজাইন করা ছিল, যেটা ব্ল্যাকের মাঝে খুব সুন্দরভাবে ফুটে উঠছিল। বাট এটার হাতে কোনো কফলিং স্টাইল ছিল না, বাট পাঞ্জাবির ফ্যাব্রিকটা অসাধারণ ছিল। আর এটার ফিটিংটাও খুবই খুবই ভালো আসতেছিল। আর এটা প্রাইস ছিল হচ্ছে 2,491 টাকা। তারপর তাদের কাছ থেকে আরেকটা ব্ল্যাক কালার পাঞ্জাবি ট্রায়াল দেয়। আর এটার ফ্যাব্রিকের ভিতর হালকা হালকা ডিজাইন করা ছিল, আর এটাও আমার বডিতে খুব সুন্দরভাবে ফিটিং হচ্ছিল। এটার কলারে এবং হাতে খুব সুন্দর একটা কাজ করা ছিল। আর পাঞ্জাবিটার এই ব্রাউন কালারটা পাঞ্জাবির ব্ল্যাকের সাথে খুব সুন্দরভাবে ফুটে উঠতেছিল। আর এটার প্রাইস ছিল হচ্ছে 2,791 টাকা। তারপর চলে যাচ্ছে জারহানে। আর জারহানে হিউজ একটা পাঞ্জাবির কালেকশন ছিল। আর তাদের পাঞ্জাবি মানে প্রত্যেকটা পাঞ্জাবির ফ্যাব্রিক একদম টপ নচ ছিল। তারপর প্রথম তাদের কাছে একটা গ্রে কালারের পাঞ্জাবি দেখি, আর এই পাঞ্জাবির ফ্যাব্রিকটা জাস্ট অত্যন্ত হাই কোয়ালিটি ছিল। আর আমার মনে হচ্ছে এটা স্যুটের ফ্যাব্রিক দিয়ে বানানো। পাঞ্জাবিটার গলায় এবং কলারে খুব সুন্দরভাবে একটা ডিজাইন করা ছিল। তারপর আমি তাদের এখান থেকে একটা তোফ টাইপের ডিজাইনের একটা পাঞ্জাবি খুঁজে বের করি। আর এই পাঞ্জাবিটা আমার খুবই খুবই ইউনিক লেগেছিল, সো এটা আমি ট্রায়াল দিই। আর এটা খুব সুন্দরভাবে একটা পকেট ছিল, যেটার ডিজাইনটা আমার খুবই ইউনিক মনে হয়েছে। আর পাঞ্জাবির ফ্যাব্রিকটা আসলে একটু খুব ডিফারেন্ট টাইপের একটা ফ্যাব্রিক ছিল। আমি জানি না এটার ফ্যাব্রিকটা কি, এটার ফ্যাব্রিকে আসলে খুব সুন্দর স্ট্রাইপ স্ট্রাইপ ভাঁজ ছিল। আর আমার মনে হচ্ছে যে টোটালি একটা রিঙ্কেল ফ্রি ফ্যাব্রিক, যেটা আপনি গরমে খুব সুন্দরভাবে পড়তে পারবেন। মানে এগুলো আসলে আয়রন করার প্রয়োজন নেই। আর ডে টু ডে কাজের জন্য এই পাঞ্জাবিগুলো খুবই খুবই মানে এই টাইপের ফ্যাব্রিকের পাঞ্জাবিগুলো খুবই ইউনিক অ্যান্ড হেল্পফুল। আর এটায় গলায় খুব সুন্দরভাবে ব্রাউন কালার একটা ডিজাইন করা ছিল, আর হাতায় খুব সুন্দর ব্রাউন কালার একটা কফলিন টাইপের ডিজাইন ছিল। আর এটার বাটনগুলো খুবই হাই কোয়ালিটির ছিল। আমার কাছে ওভারঅল এই পাঞ্জাবির লুকটা খুবই খুবই ভালো লেগেছে। আর এটার প্রাইস ছিল হচ্ছে 6,000 টাকা প্লাস। তারপর চলে যাচ্ছে লিভাস আত্তাকোয়াতে। আর আমার মনে হয় এরা শুধু অনলি পাঞ্জাবি আর পাঞ্জাবির অ্যাক্সেসরিজ মানে কোটি টোটি এগুলাই সেল করে। আর তারপর তাদের কাছে আমার একটা পিঙ্ক কালারের পাঞ্জাবি পছন্দ হয়। আর এই পাঞ্জাবিটার গলায় এবং হাতায় খুব সুন্দরভাবে একটা ডিজাইন করা ছিল, হাতাটা একটু কফলিং ডিজাইনের ছিল। আর এটার প্রাইস ছিল হচ্ছে 4,940 টাকা। তারপর আমি চলে যাই হচ্ছে দেশি দশে। আর দেশি দশে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমি একটা নেভি ব্লু কালারের পাঞ্জাবি খুঁজে পাই। আর এই পাঞ্জাবির ফ্যাব্রিকটা মোটামুটি ডিসেন্ট ফ্যাব্রিকেরই ছিল। আর এটার গলায় এবং হাতার কাফের ভিতরে একটা ব্লুইশ অ্যান্ড একটা গ্রেইশ টাইপের একটা ডিজাইন করা ছিল। আর এটার প্রাইস ছিল হচ্ছে 2,150 টাকা। এরপর চোখে পড়ে হচ্ছে ক্লাব হাউস। আর ক্লাব হাউসে ঢুকে একটা ইউনিক টাইপের একটা পাঞ্জাবি দেখলাম, সেটা হচ্ছে একটু কাবলি সেট টাইপের, যেটা হচ্ছে আপনারা কাবলি অ্যান্ড পাজামা তো পাবেনই, তার পাশাপাশি সেটার সাথে একটা আপনারা ওড়নাও পেয়ে যান। মানে এটা আমার কাছে খুবই ইউনিক লেগেছে। আর এটার প্রাইস ছিল 7,700 টাকা। তারপর আমি তাদের কাছ থেকে একটা ব্রাউন কালারের পাঞ্জাবি ট্রায়াল দিই। আর এটা খুব সুন্দরভাবে হাতা এবং গলায় একটু জারপোস টাইপের ডিজাইন করা ছিল। আর মনে রাখবেন জারপোস টাইপের যেগুলো ডিজাইন থাকে, আমি জানি না এগুলো অ্যাকচুয়ালি জারপোসের কাজ কিনা, বাট এটার ডিজাইনটা খুব ইউনিক মনে হয়েছিল। জারপোসের কাজের ডিজাইনগুলো অনেক অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে। আর এই পাঞ্জাবিটার ফিটিংও আমার খুব খুব ভালো লেগেছে। খুব সুন্দরভাবে এটা আমার বডিতে ফিটিং হয়েছিল। আর এটার প্রাইস 4,000 টাকার মতো পড়বে। তারপর আমি ঢুকে যাচ্ছি সেলরে। আর সেলরের পাঞ্জাবিগুলো দেখে মনে হয়েছে তারা একদম গরমকে টার্গেট করে খুব সুন্দর কমফোর্টেবল কিছু পাঞ্জাবি বের করেছে। আর তাদের পাঞ্জাবির ফ্যাব্রিকগুলো একদম গরমের জন্য এক কথায় পারফেক্ট। তারপর তাদের কাছে আমার এই হালকা গ্রে কালার পাঞ্জাবিটা পছন্দ হয়, তাই আমি এটা ট্রায়াল দিয়ে দিই। আর এই পাঞ্জাবিটার
ফিটিং খুব সুন্দর ছিল, আর পাঞ্জাবির ফ্যাব্রিকটাও এক কথায় অসাধারণ ছিল, খুব সুন্দর বডিতে ড্রেপ করছিল। পাঞ্জাবি যদি আপনার বডিতে প্রপারলি ড্রেপ না করে তাহলে পাঞ্জাবি যত এক্সপেন্সিভ হোক সেটা আসলে পরে আর লাভ নেই। আপনি যখনই পাঞ্জাবি কিন মেক শিওর করবেন যে পাঞ্জাবিটা আপনার বডিতে খুব প্রপারলি ফিট হয়, কারণ এটা হচ্ছে ট্রেডিশনাল ওয়্যার। যদি প্রপারলি ফিট না হয় আপনাকে পাঞ্জাবি দেখতে কখনোই ভালো লাগবে না। আর এই পাঞ্জাবিটার গলায় এবং হাতায় খুব সুন্দরভাবে একটু শাইনি টাইপের কাজ করা ছিল, আর এটার প্রাইস হচ্ছে 3690 টাকা। তারপর চলে যায় হচ্ছে ইনফিনিটিতে। তাদের পাঞ্জাবিগুলো যে ফ্যাব্রিক খারাপ ছিল এমন না, ফ্যাব্রিক ভালো ছিল, বাট পাঞ্জাবির লুকগুলো আসলে খুব অ্যাভারেজ টাইপের ছিল। তো তারপর আমি এই প্রিন্টের পাঞ্জাবিটা ট্রায়াল দিই, আর এটার ফিটিং ভাই এক কথায় অসাধারণ ছিল, আর এটার ফ্যাব্রিকটা খুব সুন্দর ছিল, বডিতে প্রপারলি ড্রেপ করছিল। আসলে এটাই হচ্ছে পাঞ্জাবির মেইন থিং, পাঞ্জাবিটা প্রপারলি ড্রেপ করলে যেই কোনো ডিজাইনের যেই কোনো টাইপের পাঞ্জাবি আপনার বডিতে ভালো লাগবে। এই পাঞ্জাবিটার গলায় এবং হাতায় আরেকটা অন্য টাইপের একটা ফ্যাব্রিক দিয়ে খুব সুন্দরভাবে কালার ম্যাচ করে ডিজাইন করা ছিল, আর এটার বাটনগুলো খুবই ইউনিক ছিল, আর এটার প্রাইস ছিল হচ্ছে 4150 টাকা। তারপর যাই হচ্ছে কিডনি ব্যান্ড ইলিয়ানে, আর ইলিয়ানে ঢুকেই আমি এই আকাশি কালার পাঞ্জাবিটা ট্রায়াল দিয়ে আমার মনে হচ্ছে আমি আজকে যতগুলো পাঞ্জাবি ট্রায়াল দিয়েছি তার মধ্যে সবচেয়ে বেস্ট লুকিং পাঞ্জাবি হচ্ছে এটা। আর এটার গলায় এবং হাতায় খুব সুন্দরভাবে ডিজাইন করা ছিল, সেম টাইপের ফ্যাব্রিকের মানে সেম টাইপের লুক দিয়ে খুব সুন্দরভাবে ডিজাইন করা ছিল, আর পাঞ্জাবির ফ্যাব্রিকটাও অনেক অনেক হাই কোয়ালিটির ছিল, আর এটার ফিটিংটা তো ভাই কি বলবো এক কথায় অসাধারণ। আর আপনি পাঞ্জাবি কিনলে মেক শিওর করবেন আপনি যেখান থেকে পাঞ্জাবি কিনেন আপনার পাঞ্জাবিটা যাতে প্রপারলি ফিটিং হয়, তাহলে আপনি যেই দাম দিয়ে পাঞ্জাবি কিনেন না কেন আপনার পাঞ্জাবিটা আপনার বডিতে মাস্ট ভালো লাগবে। আর এই পাঞ্জাবিটার লুকটাও যেমন সুন্দর ছিল, আর এটার প্রাইস ছিল 9950 টাকা। সো এই ছিল হচ্ছে আজকের ভিডিও, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আর এখানে অনেকগুলো পাঞ্জাবি দেখেছি, আর আপনার যদি 2 বা 3 হাজার টাকা বাজেটে কোনো পাঞ্জাবি খুঁজে থাকেন বা এই ধরনের 2 বা 3 হাজার টাকার বাজেটে কোন ব্র্যান্ড থেকে পাঞ্জাবি কিনলে বেস্ট হবে, এই ধরনের কোনো ব্লগ দেখতে চান তাহলে সেটাও আমার নিচে কমেন্ট করে জানাতে পারেন। আবার নেক্সট কোনো ভিডিও দেখা হবে। আল্লাহ হাফেজ।